আজকের ওষুধ হচ্ছে কেলিকার্ভ। এই কেলিকার্ভ ওষুধটা ধাতু দোষ পরিবর্তন করার মতো ক্ষমতা রাখে। যেমন আমরা কঠিন রোগের ক্ষেত্রে যেমন মেডোরিনাম, থুজা, লাইকোপোডিয়াম, টিউবারকুলিনাম এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করি ধাতু দোষগ্ন ওষুধে। মানে এতটাই শক্তিশালী যে যে কোনো রোগকে এ সম্পূর্ণভাবে সারানোর ক্ষমতা রাখে। কেলিকার্ভের মানসিক লক্ষণ প্রচণ্ড রাগ, একা থাকতে না পারা। মানসিক লক্ষণ প্রধান প্রচণ্ড রাগ, একা থাকতে না পারা, লোকজনকে সঙ্গে ঝগড়া করে, পছন্দ করে না, কিন্তু একা থাকতেও পারে না। সে প্রয়োজনে পোষ্যকে নিয়ে সে রাত কাটায়, দেখা যাচ্ছে পোষা কুকুর, বিড়াল এই জাতীয়। আবার কাল্পনিক চিন্তার মধ্যে দেখা যায় যে নদীর জল, পুকুরের জল, সমুদ্রের জল যদি প্লাবিত হয়ে যায় তাহলে কি হবে। এই ধরনের বিভিন্ন দুশ্চিন্তায় সে ভোগে। অন্ধকারকে ভয় পায়, নিজের ছায়াকে ভয় পায়। এ হচ্ছে কেলিকার্ভ। কেলিকার্ভ মোটাসোটা চেহারা, প্রচণ্ড শীতকাতর। মানসিক লক্ষণটা বললাম, প্রচণ্ড রাগ, একা থাকতে না পারা, ভূতের ভয়, লোকজন পছন্দ করে না অথচ একা থাকতে পারে না, ঝগড়া করে তাদের সাথে। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সেই বাচ্চা কখনো একা থাকতে পারে না, হ্যাঁ, অন্ধকারে থাকতে পারে না। সে বাচ্চা যেমন মেরুনের বাচ্চা অন্ধকারে থাকতে চায় না, এও তেমন। প্রচুর পরিমাণে ঘাম, এই ঘামটা খাবার পর বেশি হয়। প্রচণ্ড কোষ্ঠবদ্ধতা, পিপাসা কখনো বেশি থাকে, কখনো পিপাসা শূন্য থাকে। আর এর ব্যথা সকল সময় ছুঁচফোঁটা, হুলফোঁটার মতো ব্যথা হয়। পায়ের তলায় স্পর্শকাতরতা, ভোর 2টো থেকে 5টার মধ্যে সকল রোগের বৃদ্ধি হয়। তাহলে কি হলো? মোটাসোটা চেহারা, শীতকাতর, প্রচুর ঘাম, পায়ের তলায় স্পর্শকাতর ব্যথা, প্রচুর রাগ, যাত্রার সঙ্গে ঝগড়াঝাটি করে, একা থাকতে পারে না, লোকজন পছন্দ করে না। আবার সেই বাড়ির কোনো পোষ্যকে নিয়ে সে রাত কাটায় ভয়ে, এবং প্রচুর পরিমাণে এর ভূতের ভয় থাকে। ছুঁচফোঁটা, হুলফোঁটার মতো ব্যথা, চোখের ওপর পাতাটা ফুলে যাওয়া। আর খাওয়ার সময় তার খাবার পর প্রচুর পরিমাণে ঘাম হয়। এই হচ্ছে কেলিকার্ভের মানে এই লক্ষণগুলো থাকলে আমরা যে কোনো রুগীকে কেলিকার্ভ দিতে পারি। এর দাঁতের যন্ত্রণাটা কেমন? যখনই সে খাবার খায় তখন তার দাঁতের যন্ত্রণা হয়। আর একটা সমস্যা দেখা যায়, সে হচ্ছে পিঠে ব্যথা, পিঠে যন্ত্রণা হয়। খাবার খাওয়ার সময় দুটো সমস্যা হয়, একটা হচ্ছে পিঠে ব্যথা, একটা হচ্ছে দাঁতে ব্যথা। দাঁতের গোড়াগুলো আলগা হয়ে যায়, পুঁজ হয়, মুখে লালা জমে। এটাও কিন্তু কেলিকার্ভের মধ্যে আছে, এবং দাঁতগুলো স্পর্শকাতর হয়ে পড়ে। গলায় ব্যথাটা কেমন? ঠান্ডায় গলায় ব্যথা হয়, কাঁটা ফোটার মতো ব্যথা। এই কাঁটা ফোটার মতো ব্যথা অনেক ওষুধের মধ্যে আছে। আমাদের কিন্তু বাকি যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোর সঙ্গে পার্থক্য নির্ণয় করেই কিন্তু গলা ব্যথার ওষুধ দিতে হবে। যেমন হিপারসালফার, অ্যালুমিনা, নেট্টামিউর, আর্জেন্টাম নাইটিকাম, এদের মধ্যে কিন্তু কাঁটা ফোটার মতো ব্যথা পাওয়া যায়। মাক্সলের মধ্যে কিছুটা আছে ওরকম ধরনের ব্যথা। তাহলে আমরা এই পার্থক্য নির্ণয় করে ওষুধ দেবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাক দিয়ে রক্ত পড়া, এটা একটা বিরাট লক্ষণ। সকালবেলা যখন ঘুম থেকে উঠে নাক ঝাড়ছে বা কিছু, বা দাঁত মাজছে, তখন নাক দিয়ে রক্ত বেরোয়। এই রক্ত বেরোনোর প্রবণতা আর্নিকা এবং অ্যামনকার্ভের মধ্যে এই লক্ষণটা কিন্তু আছে। এই ঋতুস্রাব কেমন? কম পরিমাণে ঋতুস্রাব, প্রচুর পরিমাণে ঋতুস্রাব, ঋতুকালে কোমর গেল বলে চিৎকার করা, এবং ঋতুকালে দৃষ্টিশক্তির স্বল্পতা। আবার যখন ঋতুস্রাবটা ঠিক হয়ে গেল তখন মাথা ঘোরা শুরু হলো। হামের পর বিশেষ করে হামের পর যদি কারোর দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়, এই জাতীয় রোগ দেখা দেয়, দৃষ্টিশক্তির স্বল্পতা দেখা দেয়, সেখানেও কিন্তু কেলিকার্ভ ব্যবহার হয়। এর অর্শ ভীষণ স্পর্শকাতর, হ্যাঁ, নিতম্বটা ফাঁক করে সে শুয়ে থাকতে বা বসে থাকতে পছন্দ করে, কোনো হাত দিয়ে পছন্দ করে না, এতটাই স্পর্শকাতর থাকে। এবং গাড়ি ঘোড়ায় চললে অর্শের যন্ত্রণায় উপশম হয়। এটা একটা বিচিত্র, গাড়ি ঘোড়ায় চললে অর্শের যন্ত্রণা উপশম হয়। বাতের ব্যথা, এই শোল্ডার জয়েন্ট থেকে
কবজি পর্যন্ত এবং নিতম্ব থেকে হাঁটু পর্যন্ত ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয়, ঝাঁকি দিয়ে ওঠে, ভোরবেলার দিকে বৃদ্ধি হয় এবং গরমে উপশম বোধ করে, টিপলে অনেক সময় স্পর্শকাতরতা দেখা দেয়। এই ধরনের ব্যথা এবং ডান পাটা হঠাৎ করে অসাড় হয়ে যাওয়া চলতে চলতে, এটা কেলিকার্পের একটা বিশেষ লক্ষণের মধ্যে পড়ে। সর্দি কাশি, দিনের বেলা দেখা যাচ্ছে সে ঠান্ডায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, নাক দিয়ে ঝরঝর করে জল পড়ছে, নাকের মধ্যে একটু শুষ্কতা অনুভব করছে, যেই ঘরের মধ্যে ঢুকলো নাকটা বন্ধ হয়ে গেল, নাক বন্ধ হয়ে যাওয়ার পর তীব্র মাথার যন্ত্রণা শুরু হলো, কাশি শুরু হয়ে গেল। এই কাশি খকখকে শুষ্ক খুসখুসে কাশি শুরু হয়, প্রবল কাশি, বুকে ব্যথা হয়, বিশেষ করে ডান দিকের বুকে ব্যথা হয়, ব্রাইনের মতো ডান দিকের বুকে ব্যথা হয়, ডান কাতে শুতে পছন্দ করে। সকালে ঘুম থেকে ওঠার পর প্রচুর পরিমাণে কফ উঠতে শুরু করে, কফটা উঠে তখন সে উপশম বোধ করে। আর কাশির সময় বা শ্বাসকষ্টের সময় সে যদি দোল খায়, দোল খেলে উপশম বোধ করে, কেলিকার বিশেষ লক্ষণ। কাশি বা শ্বাসকষ্টে সেই বাচ্চা যদি হয়, কাশির সময় যদি দোল খাওয়ানো যায়, শ্বাসকষ্টের সময় বসে যদি সে দোল খায়, তাহলে জানতে হবে কেলিকার্পের রোগী সে। তাহলে প্রথম কথা হচ্ছে মোটাসোটা এক কথায় যদি কেলিকার্প দিতে হয় আমরা কিভাবে দেবো, এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলোর মধ্যে কেলিকার্পের এইসব চরিত্র আছে। আমরা যদি কয়েকটা কথার ওপর কেলিকার্পকে দিই, তাহলে এই লক্ষণগুলো আমাদের বিশেষ করে গুরুত্ব দিতে হবে। প্রথম দেখতে হবে সে মোটাসোটা চেয়ারে কিনা, প্রচণ্ড রাগ, প্রচুর ঘাম, একা থাকতে না পারা, পায়ের তলায় স্পর্শকাতরতা, চোখের ওপর পাতা ফুলে যাওয়া, ভোর 2টা থেকে 3টে থেকে 4টে-5টা পর্যন্ত প্রবল বৃদ্ধি, পায়ের তলায় স্পর্শকাতর ব্যথা। এই কটা লক্ষণের ওপর আমরা অবশ্যই তাকে কেলিকার্প দেবো। সে দাঁতের ব্যথা হোক, পায়ের ব্যথা হোক, মাথার যন্ত্রণা হোক, ঋতুস্রাব সংক্রান্ত কোনো সমস্যা হোক, অ্যাসিডিটি হোক, যে কোনো রোগে আমরা তাকে কেলিকার্প ব্যবহার করব। এই কটা লক্ষণ থাকলে আমরা তাকে কেলিকার্প দিতে পারি।